80 দিনের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ঈদের কাপড় কেনার পয়সা নেই। কত বড় খলিফা! বর্তমানে ইরাক, এরপরে ওমান, ইয়ামান, কাতার, দুবাই, সৌদি আরব, লেবানন, লিবিয়া, সিরিয়া, এরপরে আপনার কি বলে ফিলিস্তিন, এরপরে জর্দান, এই বিরাট অংশের খলিফা ছিলেন খলিফা হযরত ওমর। একবার জোরে বলবেন কি মারহাবা। বিরাট সীমানার একজন খলিফা হযরত ওমর, তিনার বাড়িতে ঈদের কাপড় কেনার পয়সা নাই। স্ত্রী বলল, স্বামী, বাচ্চারা কান্না করবে, কাপড় কেনার তো বড় দরকার। বলে, বিবি রে, বাইতুল মাল থেকে খেলাফত বাবদ যাহা বেতন আমার আসে, আমি অতিরিক্ত কোনো বেতন নেই না। ওই বেতন থেকে কোন রকম আমার চাল ডাল চলে, কোন রকম রুটি রুজি চলে আমার, বাকি পয়সা আমার কাছে নাই। বিবি, ঈদের কাপড় কেনার মতো কোনো অর্থ ওমরের হাতে নাই। হযরত ওমর বললেন, কোন পয়সা করে আমার হাতে নাই। ওমরের স্ত্রী বলতেছে, স্বামী, আপনি তো খলিফা, বাইতুল মাল থেকে আগাম 1 মাসের বেতন আপনি নিয়ে আসেন, অর্থমন্ত্রীকে আপনি বলে দেন আগামী 1 মাসের বেতন যেন আপনাকে দিয়ে দেয়। হযরত ওমর স্ত্রীর পরামর্শ অনুযায়ী বাইতুল মালের দরখাস্ত লিখলেন। বাইতুল মালের যিনি অর্থমন্ত্রী ছিলেন তৎকালীন সময়ে, তার নাম আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু আনহু। দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পাইছে, তার ভিতরে অন্যতম অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনু জাররাহ। আর দুনিয়া থেকে আরেকজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তিনি হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু। দুজনই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। একবার জোরে বলা যাবে কি মারহাবা। চিন্তা করেন, অর্থমন্ত্রী কেমন! চিঠি লেখার পরে চিঠি চলে গেল অর্থ মন্ত্রণালয়। চিঠিখানা পড়িয়া হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ চোখের পানি ফেলে বলে কান্না করেন। লোকেরা বলল, আবু উবাইদা ইবনে জাররাহ কেন কান্না করেন? আবু উবাইদা ইবনে জাররাহ বললেন, লোকেরা রে, মুসলিম মিল্লাতের এত বড় খলিফা ঈদের কাপড় কেনার পয়সা নাই, এই দুঃখে আমি কান্না করতেছি। তিনি একটা অ্যাপ্লিকেশন আমাকে দিয়েছেন, আগামী 1 মাসের বেতন আমাকে তাকে পরিশোধ করে দিতে বলেছেন, কিন্তু এই বেতন আমি তাকে দিতে পারবো না। বুঝে যাবেন আজকে কে ভালো মানুষ, খালি একটু বুঝে যাবে, সবাই ভালো, খালি আমি খারাপ। খুব মনোযোগ দিবেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু চিঠির মধ্যে লিখলেন, আমিরুল মুমিনিন, যদি আপনি দিতে পারেন তাহলে আগামী 1 মাসের বেতন আগাম আপনাকে দিয়ে দিব। 1 নম্বর গ্যারান্টি, আগামী 1 মাস পর্যন্ত আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন কিনা। আরো জোরে বলেন। বুঝে তারপর আগামী 1 মাসের বেতন আপনি পাবেন, কিন্তু প্রথম শর্ত আগামী 1 মাস আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা গ্যারান্টি যদি দেন। 2 নম্বর, মুসলমানরা আপনাকে খেলাফতের আসনে আগামী 1 মাসে আপনাকে রাখবে কিনা যদি গ্যারান্টি দিতে পারেন, তাহলে ওমর
আমি অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ আপনাকে আগামী 1 মাসের বেতন পরিশোধ আমি করে দেব। আর যদি গ্যারান্টি দিতে না পারেন আগামী 1 মাসের বেতন আপনাকে দেব না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ব্যাগ ফেরত চিঠি আসছে। চিঠি কেনার পরে হযরত ওমর চোখের পানি ফেলে ফেলে কান্না করে। মানুষ মনে করছে খলিফা বুঝি বেজার হয়ে গেছে। আবু উবাইদা তার অর্থ দেয় নাই, নিষেধ করে দিয়েছে, মনে হয় ওমর বেজার। লোকেরা বলল, আমিরুল মুমিনিন আপনি কি বেজার হয়েছেন নি সেই জন্য কান্না করেন? আমিরুল মুমিনিন বলতেছে, না আমি সেই জন্য কান্না করি না, আমি কান্না করতেছি খুশির আতিশয্যে মুসলমানদের ভিতরে এইরকম আমানতদার নেতা যতদিন থাকবে মুসলমানরা কাফেরের কাছে মাথা নত করবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই ঘটনা থেকে আপনি নেতা বাছাই করবেন, বা শেষ। আগামীতে ভোট ওইভাবে দিবেন। যদি এরকম রাষ্ট্র পরিচালনা করার যোগ্য ব্যক্তি থাকে তো ভোট দেন। আর যদি মনে হয় না ডাইনাম করে ফেলবে, তার দরকার নেই, বাড়ি বসে থাকে। প্রিয় মুসলমান, বড়ই অভাব, বিরাট বড় অভাব। এই জন্য নবী বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে, আমার আদর্শ মানবে। আমার আদর্শ মানার পরে পৃথিবীতে আরেকটা আদর্শ তোমরা মেনে চলবে, ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা মেনে 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 চলবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ওমর চালু করলেন 20 রাকাত তারাবি। আমার দিকে তাকান, ঘুমায়েন না, জিদ দিয়েন না। হযরত ওমর 20 রাকাত তারাবি চালু করলো। আমার দেশে একদল বর্তমানে বানাইলো 8 রাকাত। তাহলে বলেন আমরা বেদাতি না হেরা? না, আসতে বলেন কে? পুলিশে ধরবে, আর পুলিশ টুলিশ ধরে না। পুলিশের যে মার খাইছে ওরা রাস্তাঘাটেও আসে না। তোরা যা মানে তাই করেন, আমরা মাসে মাসে বেতন পেতেছি বইটাই। দুঃখে মানে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যাবেন, একটা পুলিশও রাস্তায় পাবেন না, দিনেও নাই রাতেও নাই। হ্যাঁ, কোথাও নাই। পুলিশের আসছে, ওখানে চিন্তা করে আমরা এই সমস্ত ঝামেলার ভিতরে যাবো না। আমরা বেতন পাবো, খাবো দাবো, চাকরি করবো, ডিউটি করবো, শেষ। ঠিক মতো ওই দারদার স্থানে ডিউটি মিটি করে চলে যায়। অবস্থাতে বেশি ভালো তা কিন্তু না। আমার বড় ভাই সেদিন ফোন দিয়ে বলতেছে, দেশে বলে গরু চুরি বাস। কারণ কি? দেখার মতো তো কেউ নেই। গরু চুরি করে নিয়ে যায়, মুরগি চুরি করে নিয়ে যায়, চোর বাড়ছে। তো চোর বাড়ানো কি? চোরে চিন্তা করছে, সুযোগ পাইছে, চুরি একটু করে। তো যাই হোক, এগুলি আল্লাহ আমাদেরকে, আমাদের উপরে দয়া করুক, আমরা দোয়া করি। কথা ঠিক কিনা? বর্তমান যারা আছে তারা যদি সুস্থ মতো চালায়, আমাদের অধিকার যদি নাগরিকত্ব অধিকার ঠিক মতো বুঝাই দিতে পারে, তো আলহামদুলিল্লাহ ভালো। না বললে আর কি করার আছে? বদদোয়া করা ছাড়া তো কোনো রাস্তা নেই। তো খুব মনোযোগ দিন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একজন খলিফা, তিনি ইচ্ছা করলে বাইতুল মালের যিনি অর্থমন্ত্রী তাকে প্রেসার দিতে পারতেন যে আপনাকে দিতেই হবে, আমি খলিফা হুকুম করছি, কেন দিবেন না? ধমক দিয়ে তিনি আগামী 6 মাসের টাকা নিয়ে আসতে পারতেন। কিন্তু অর্থমন্ত্রী তিনি রাসূলের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি বলতেছেন না, 2টা জিনিসের গ্যারান্টি দেন, তাহলে আমি আপনাকে আগামী 1 মাসের টাকা দিয়ে দিই। হযরত ওমর চিঠিখানা পড়ার পরে চোখের পানি ফেলে কাঁদতেছে। কারণ কি জানেন? আল্লাহর ভয়ে। কার ভয়?
না জোরে বলেন কার ভয়? ওই যে আগামী 1 মাস দুনিয়াতে বাঁচবেন কিনা, আর আগামী 1 মাস পর্যন্ত মুসলমানরা আপনাকে খেলাফতের আসলে রাখবে কিনা, এই দুইটা আল্লাহর ভয়ে তিনি নিবৃত হয়ে গেলেন। এরকম নেতা যদি পান তো ভোট দিয়ে দেন, আর যদি না পান তো ঘরে বসে থাকেন, জেলা হোক। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, এরকম আর কিয়ামত পর্যন্ত আপনি পাবেন না, এরকম আর আপনি খুঁজে পাবেন না। কারণ আল্লাহ রাসূল বলেন, খেলাফাতু সালাসুনা সানা, মুসলিম মিল্লাতের খেলাফত মাত্র 30 বছর থাকবে, তারপরে আর পৃথিবীতে কোনো খেলাফত আর আসবে না। খোলাফায়ে রাশিদিনের মতো কোনো খেলাফত দুনিয়াতে আর আসবে না। মাত্র 30 বছরই খেলাফত থাকবে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, এই 4 জন পর্যন্ত খেলাফত থাকবে, তারপরে আর খেলাফত খলিফা আসবে না। এরা এত বড় আমানতদার ছিলেন, এত বড় পরহেজগার তারা ছিলেন, চুল পরিমাণ তারা ডান বাম করেন নাই, আমানতের চুল পরিমাণ তারা ডান বাম করেন নাই। এরা এত বড় আমানতদারি ছিলেন, এরপরে এমন আমানতদারি কোনো মা আর জন্ম দিতে পারবে না, এমন আমানতওয়ালা কোনো মা আর জন্ম দিতে পারবে না। কিন্তু হ্যাঁ, সৎ লোক আছে দুনিয়াতে, ভালো ব্যক্তি, সৎ ব্যক্তি যদি পান তাহলে আপনি নির্বাচিত করেন, সুখী হবেন, শান্তি পাবেন। আমরা সৎ ব্যক্তি চাই, ভালো ব্যক্তি চাই, যাদের আমানতদারিতা আছে, আল্লাহর ভয় আছে, যারা দিন শেষে আল্লাহকে ভয় করে, এমন ব্যক্তি আমাদের নেতা হওয়া দরকার। তাহলে আমরা সবাই শান্তিতে ঘুমাইতে পারবো। নতুবার না, শান্তির আশা করা যায় না, শান্তির মা মরে গেছে। কিন্তু আপনি যদি উন্নত বিশ্বগুলোর দিকে তাকান, আমেরিকা, ইউরোপের দিকে যদি আপনি তাকান, তারা অর্ধ উলঙ্গ থাকে, তাদের বাবার কোনো পরিচয় নাই। ইউরোপে যদি যান, অধিক বাবার পরিচয় নাই, বিয়ে হওয়ার আগে তাদের বাচ্চা হয়। যদি ইসরায়েলের দিকে তাকান, আপনি ওই যে কি বলে ব্রাজিলের দিকে যদি তাকান, আর্জেন্টিনার দিকে যদি তাকান, আমেরিকার দিকে যদি তাকান, বিয়ে হওয়ার আগে বাচ্চা হয়। কিন্তু ছোটকাল থেকে তাদেরকে এমন ভাবে লেখাপড়া শেখায়, এমন ভাবেই তাদেরকে তৈরি করা হয়, তাদের নেতারা দুর্নীতি করে না, চুরি করে না, ডাকাতি করে না, খাবারে ফরমালিন মিশায় না, খাবারে ভেজাল দেয় না। আমার দেশের বহু ব্যবসায়িক আছে, নামাজ পড়ে যাইয়া খাবারের ভিতরে ফরমালিন ভেজায়। আমার ঢাকাতে এক দোকানদার, বিরাট বড় ব্যবসায়ী বাবা, সবসময় মাথায় টুপি মাথায় দিয়ে থাকে। ওই হোটেলের ব্যবসায়ী, তার হোটেলে গরুর গোশের বদৌলতে কুত্তার গোশত চালাই দিছে। 8 মাস পর্যন্ত ওই হোটেল সিলগালা করে তালা মেরে রাখা হয়েছিল। টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে কুত্তা চালাই দিচ্ছে। কি বলবেন আপনি? এই চলতেছে চলতেছে। এখন তো কোনো পুলিশ টুলিশ কেউ যায় তাই না, এখন যে কি হইতেছে আল্লাহ জানে। মরা মুরগি যে কি পরিমাণে চলে, ফিরাই করে চালাই দিয়ে খা। গ্রামের যত মরা মুরগি, অনেক মরা মুরগি ঢাকাতে চলে যায়, ট্রাকে করে নেওয়ার সময় মরা মুরগি যায়। এই মরা মুরগিগুলি কম দামে বিক্রি করিয়া রাত্রিবেলায় এই মরা মুরগি কোরবানি হয়ে যায়। এগুলি হোটেলে নিয়ে যায়, ফ্রিজিং করে রেখে দেয়। অর্থাৎ তাজা মুরগি যদি 250 টাকা কেজি হয়, মরা মুরগি 100 টাকায় পাওয়া যায়, অথবা আরো কমে পাওয়া যায়। এই মরা মুরগি কিনে নিয়ে হোটেল ব্যবসায়ীরা মানুষের খাবারের ভিতরে বাস সুন্দর করে ফ্রাই করে চালাই দিতেছে মরা মুরগি। মুসলমান করে, ওই হিন্দু করে, অধিক মুসলমান ব্যবসায়ী এরা এটা করতেছে। কারণ কি? পয়সার দাম। আচ্ছা,
আপনারা বলেন তো, যেই লোকটা টাকার জন্য মরা মুরগি চালাই দিল, সেই যে ব্যবসা করলো হালাল না হারাম? তো ওই হারাম টাকা দিয়ে সে যদি গরুর গোশত কিনে এনে ভাত খায়, তাহলে শুয়োরের গোশত আর এই গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ নেই, একই রকম। কারে ওয়াজ শোনাবেন? এই জন্য আইনের সঠিক প্রয়োগ না থাকলে সমস্যা থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক প্রয়োগ থাকতে হবে, কঠিন হস্তে এটাকে দমন করতে হবে। এই দমন করতে যায় কেউ খুশি হয়, কেউ বেজার হয়, কেউ তাদের কাছে ভালো, কেউ তাদের কাছে খারাপ, এই অবস্থা। যদি আইন শৃঙ্খলা ভেঙে যায়, দুর্বল হয়, খুন বেড়ে যাবে, ডাকাতি বাড়বে, চুরি বাড়বে, আমাদের দেশে রাহাজানি বাড়বে, অনেক সমস্যাই ঘুরি। এই জন্য আইন শৃঙ্খলা শক্ত রাখতে হয়, দেশের স্বার্থে দেশের প্রয়োজনে আইন করা রাখতে হয়। সৌদি আরব যাবেন, হাজার হাজার পুলিশ নাই, তাদের 100 কিলোমিটার রাস্তার মধ্যে 2 জন পুলিশ যদিও থাকে, তারপরও দেখবেন ড্রাইভাররা বাঘের মতো ডরায়। চোর বাটপার খুঁজি তালাশ করে পাবেন না সহজে, কারণ একটা বাটপার যদি ধরা পড়ে তার জীবন শেষ, জেলখানার থেকে বের হইতে হইতে তার কপাল পুড়িয়ে যাবে। কারণ আইন সঠিক একবারে জায়গার উপরে কোনো কাহিনী নেই। কোন নারী যদি সৌদি আরবে মামলা দেয় পুরুষের বিরুদ্ধে, তো পুরুষের জীবন শেষ। কোন মহিলা যদি কোন পুরুষের বিরুদ্ধে সৌদি আরবে মামলা দেয়, ওই পুরুষের জীবন শেষ। আপনি যদি আমেরিকাতে চলে যান, কোন মহিলা যদি কোন পুরুষের বিরুদ্ধে মামলা দেয়, পুরুষের জীবন শেষ। আর বাংলাদেশে কত নারী দাঁড়ে দাঁড়ে ঘুরে, মামলা এইখান থেকে সেইখানে, ওইখান থেকে ওইখানে, টেবিলের নিচে টাকা না দিলে বিচার হয় না। কথা কন না কেন? হাজারে হাজার আমাদের রন্ধে রন্ধে সমস্যা। বিশেষ কমপ্লিট করে একটা ছেলে হায়ার এডুকেটেড পারসন, আচ্ছা বলেন তো এই শিক্ষা দিয়ে কি লাভ হবে? বিশেষ কমপ্লিট করে সে একটা চাকরি পেয়েছে, ধরেন পাইছে, পাওয়ার পরে সে ঘুষ খেতেছে। আচ্ছা বলেন, বিশেষ কমপ্লিট করা একটা এডুকেটেড পারসন, শিক্ষিত ছেলে, বাংলাদেশের সর্বোচ্চ পজিশনের একজন সে অফিসার অথবা শিক্ষিত ব্যক্তি, তার মা তার বাড়িতে জায়গা পায় না, বাবার স্থান ঘরে হয় না। এই শিক্ষা দিয়ে কি লাভ হয়েছে? কি শিখাইছে আমার দেশে? সাদা কি পড়াইছে আমার দেশে? যেই পড়ালেখার ভিতরে মানুষ মানুষ হয় না, সেই পড়া দিয়ে হবে কি? যেই লেখাপড়ার ভিতরে বাবা মার খেদমত হয় না, বাবা মার ঘরে বাড়িতে জায়গা হয় না, সেই লেখাপড়া দিয়ে হবে কি? যেই লেখাপড়া দিয়ে আমার দেশের ঘুষ দুর্নীতি বন্ধ হয় না, সেই পড়াশোনা দিয়ে হবে কি? এজন্য আল্লাহর ওলিরা যুগে 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 মানুষকে তারা মানুষ বানাইছে, অমানুষকে তারা মানুষ বানাইছে। কথা বলেন ঠিক কিনা? অরিজিনাল শিক্ষা মানুষ দিচ্ছে, তালিম দিছে, তরবিয়ত দিছে, বসাইছে, জিকিরে বসাইছে। অমানুষকে তোরা মানুষ বসে বসিয়ে বসে করে, অমানুষকে তোরা মানুষ করছে। এটা হচ্ছে অরিজিনাল শিক্ষা। কিন্তু বড় দুঃখ আর আফসোস, আজকে সারা দেশের অলিরা হয়েছে মজার পূজারি, আমরা হয়েছি বেদাতি, আমরা নিকৃষ্ট। কিন্তু দেখেন, এদেশে যদি অলি না আসতো, মানুষ মানুষই হতো না। এই উপমহাদেশে সারা পৃথিবীতে যদি অলি না হতো, সুফিরা না আসতো, তাহলে পৃথিবীতে মানুষ পেতেন না, খালি চারপাশে জানোয়ার পাইতেন, জানোয়ার। যদি ইসলামের সুফিরা না আসতো, তাহলে সারা পৃথিবীতে খালি জানোয়ার দেখতেন, মানুষ পেতেন না সহজ। এই সুফিরা দর্শে বসায় 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 কোটি কোটি মানুষকে মানুষ বানায় রেখে গেছে।
সুফিদের মজলিসে মানুষ বসে বসে আল্লাহর দিশা পেয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের সেঞ্চুরি একা ওনার টাইমে ওনার পিরিয়ডে মোবাইল তারবিহীন প্রযুক্তিবিহীন সে সময় কিসের দাওয়াত দিলেন? জমানের প্রয়োজন এত কঠিন ছিল, যখনই ওয়াজ করতেন তখনই মুসলমান হয়ে যেত। এভাবে হতে 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 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। না একটু জোরে বলবেন আল্লাহু আকবার। সারা উপমহাদেশে ছড়িয়ে গেল কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তার ছাত্ররা তার খলিফারা সারা দেশে ছড়িয়ে গেল কালেমার দাওয়াত দেওয়ার জন্য। শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া তিনাদের ছাত্ররা তিনাদের খলিফারা সারা অঞ্চলে ছড়িয়ে গেল। এভাবে আস্তে আস্তে মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ওনার খলিফা ওনার ছাত্ররা সারা উপমহাদেশে ছড়িয়ে গেল কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার। জায়গায় জায়গায় দেশে দেশে সুফিরা গেলেন, ওলিরা গেলেন, মানুষকে মানুষের দাওয়াত দিলেন, হেদায়েতের রাস্তা দেখাইলেন। এইভাবে আস্তে আস্তে আজকে উপমহাদেশে 1 জন না 2 জন না 200 কোটি মুসলমানের ভিতরে 100 কোটি মুসলমান শুধু এই উপমহাদেশের ভিতরেই আছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 100 কোটি। পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মায়ানমার, এরপর আপনি যদি দেখেন চীন, থাইল্যান্ড, এরপর আপনি এই বেল্ট যদি দেখেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে শুরু করে 100 কোটি মুসলমান এই অঞ্চলে। 100 কোটি মুসলমান, 100 কোটি মুসলমান এই বেল্টের ভিতরে। শুধু অবদান আল্লাহ ওলিদের অবদান। ওলিরা দেশে 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 এরকম খানকা প্রতিষ্ঠিত করে দিন কায়েম তারা করে গেছেন। আজকে তারা ইতিহাসের পাতা থেকে মুছে যেতে চায় না। না, আমরা সুন্নিরা যতদিন আছি ততদিন পর্যন্ত তাদের কথা আমরা বলেই যাব। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করে জবাব দিবেন। সুন্নি মাহফিল ছাড়া ওলিদের আলোচনা পর্যালোচনা চর্চা হয় কোনো মাহফিলে দেখছেন? হ্যাঁ, কোথাও? সুন্নি মাহফিল ছাড়া আউলিয়া কেরামের জীবনী চর্চা হয়, পর্যালোচনা হয়, আলোচনা হয়, তাদের জীবনী নিয়ে গাথা হয়, বলা হয়, এরকম কোন মজলিস আপনি দেখছেন? নাই, খুব কম। 1000-এ 2-1টা হতে পারে, খুব কম, খুব কম। আমরা যতদিন আছি তাদের কথা আমরা বলেই যাব। তাদের কথা বললে আমাদের দিল জিন্দা হয়, তাদের কথা শুনলে আমাদের ঈমানের জোশ বাড়ে, তাদের জীবনী শুনলে আমাদের ইয়াকিন মজবুত হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইয়াকিন মজবুত। প্রিয় উপস্থিতি, যাই হোক, যে কথা বলছিলাম, হযরত সাহাবা ইকরাম আল্লাহকে ভয় করতেন, এত পরিমাণে আল্লাহকে ভয় করতেন তারা। আল্লাহু আকবার। সাহাবীদের জীবনী যদি আমি বলি তো রাতের পর রাত চলে যাবে, সাহাবীদের জীবনী শেষ হবে না। তারা আল্লাহকে ভয় করতেন। আল্লাহর ভয়ের আলোচনা করতে যাইয়া এখানে চলে আসলাম। বহু জায়গা আল্লাহ তার কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। সাহাবীরা যেইভাবে আল্লাহকে ভয় করতেন সেইভাবে আমরা আল্লাহকে ভয় করতে পারতেছি না। সাহাবীরা আল্লাহকে যেইভাবে ভয় করতেন, আল্লাহর ওলিরা যেইভাবে আল্লাহকে ভয় করতেন,
সেইভাবে আমরা আল্লাহকে ভয় করতে পারতেছি না। ইমাম ইবনু মঈন রহিমাহুল্লাহ তিনার একটা জীবনের ভিতরে আসছে, ইমাম ইয়াহইয়া ইবনু মঈন রহিমাহুল্লাহ তিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। প্রায় 10 লক্ষ হাদিস ওনার কিতাবের মধ্যে উনি লিপিবদ্ধ করেছিলেন। 10 লক্ষ হাদিস। উনি পৃথিবীর ইসলামের রিজাল শাস্ত্রের জনক ছিলেন ইমাম ইয়াহইয়া ইবনে মঈন। আল্লাহু আকবার। ইমাম তিরমিজি শামাইল তিরমিজির ভিতরে তিনি লিখেছেন, ইমাম ইয়াহইয়া ইবনে মঈন রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস শোনার জন্য সুদূর মদিনা থেকে মিশর গেলেন। সুদূর মদিনা থেকে মিশর গেছে একটা হাদিস শোনার জন্য। কয়টা হাদিস? একটা হাদিস। মদিনা থেকে মিশর সফর করছে। যে মুহাদ্দিসের কাছে হাদিস ছিল তিনি সেই মুহাদ্দিসের বাড়ি গেলেন, সালাম দিলেন, পরিচয় দিয়ে বলেন, হুজুর আমি আল্লাহ রাসূলের একটা হাদিস আপনার কাছে আছে, এই হাদিসটা শোনার জন্য আসছি। তো মুহাদ্দিস সাহেব বলতেছে, আপনি আমার মেহমানখানায় বসেন, বিশ্রাম করেন, আপনি খাওয়া দাওয়া করেন, আমি ভিতর থেকে কিতাব নিয়ে আসি, আপনাকে কিতাব দেখেই হাদিসটা শোনাই দেই, তাহলে আপনার প্রশান্তি বাড়বে। ইমাম ইয়াহইয়া ইবনে মঈন রাহিমাহুল্লাহ বলতেছে, হুজুর হাদিস কি আপনার মুখস্থ আছে না? বলে হ্যাঁ, হাদিস মুখস্থ আছে। তাহলে মুখস্থ থাকলে আপনি এই সময় বলেন। বলে কারণ কি? আমি কিতাবটা ভিতর থেকে নিয়ে আসি। ইমাম ইয়াহইয়া ইবনে মঈন বলতেছে, হুজুর সুদূর মদিনা থেকে মিশর আসছি আমার রাসূলের জবানের একটা হাদিস শোনার জন্য। আপনি এখান থেকে উঠে ভিতরে লাইব্রেরি পর্যন্ত যাবেন, আবার আসবেন। এই সময়ের ভিতরে যদি আপনার মৃত্যু হয়ে যায় অথবা আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি রাসূলের একটা হাদিস শোনা থেকে বঞ্চিত হয়ে যাব। আপনি দয়া করে মুখস্থ আগে বলেন, কিতাব পরে নিয়ে আসেন, পরে কিতাব দেখব, আগে মুখস্থ নবীর হাদিস শুনে লই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তার মৃত্যুটাকে কত কাছে মনে করতে, মরণটাকে কত কাছে মনে করতেন তারা। কিভাবে তারা আল্লাহকে ভয় করতেন, একটা হাদিসের ব্যাপারে তারা আল্লাহকে কিভাবে ভয় করছে। আর আমরা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ফরজ বানাই ফেলছি, আবেগের ঠেলা বাঁচতেছি না। এগুলো যদি আলেমদের চরিত্র হয় তো আগামী ভবিষ্যৎ আমাদের অন্ধকার। সমালোচনা করলে অনেকে বাপরে হুজুর বিরোধিতা করতেছে। এই সমস্ত কথা বলাও তো অন্যায়। কি কথা কর না কেন, ঠিক কিনা? যেটা ন্যায় না সেটাকে ন্যায় বলাটা অন্যায়, যেটাকে অন্যায় সেটাকে ন্যায় বলাটা অন্যায়। হারামকে হালাল বলা অন্যায়, হারামকে হালাল বলা অন্যায়। শরীয়ত যেটা হালাল বলেছে সেটা আপনাকে হালাল বলা লাগবে, শরীয়ত যেটা ফরজ বলেছে সেটা ফরজ বলা লাগবে, শরীয়ত যেটা মুস্তাহাব বলেছে সেটা মুস্তাহাব বলতে হবে, ফরজ বলা যাবে না। প্রিয় উপস্থিতি, হযরতে ইয়াহইয়া ইবনে মঈন রাহিমাহুল্লাহ জীবনী থেকে আমি আপনাদেরকে শোনাইলাম একটা ঘটনা। এরকম বহু হাজার হাজার উলামা ফুদালাদের জীবন আছে। আল্লাহু আকবার। তারা আল্লাহকে এত পরিমাণে ভয় করতেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহকে কিভাবে ভয় করতেন তার একটা জীবনী আমি আপনাদের আজকে শোনাচ্ছি, মনোযোগ দেন। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় ঘরের রাস্তার পাশে একটা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে 2 মহিলা গল্প করতেছে। রাস্তার সাথে একটা বাড়ি, তো বাড়ি থেকে ঘরের ভিতর থেকে 2 মহিলা গল্প করতেছে। শুনছ, আমাদের কুফাতে এমন একজন ইমাম আছে যে প্রত্যেক রাত্রে 1000 রাকাত নফল নামাজ পড়ে। তার নাম নুমান বিন সাবিত। 2 মহিলা গল্প করতেছে। শুনছ, আমাদের কুফা শহরে একজন ইমাম আছে যার নাম নুমান বিন সাবিত, প্রত্যেক রাতে 1000 রাকাত নফল নামাজ পড়ে। ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ দাঁড়ায় কথা শোনার পর খুব চিন্তায় পড়ে গেলেন।
যে আমি তো জীবনে কোনোদিন রাত্রিবেলা 1000 রাকাত নফল নামাজ পড়ি নাই, তাহলে মানুষেরা আমার এই প্রশংসা করতেছে, এখন আমি যদি 1000 রাকাত নফল নামাজ না পড়ি তাহলে এই দুইজন মহিলা মিথ্যাবাদী হয়ে যাবে। দুই মহিলাকে সত্যবাদী বানানোর জন্য আল্লাহকে তারা কিভাবে ভয় করতে, দুই মহিলাকে সত্যবাদী বানানোর জন্য উনি ওই অবস্থায় মসজিদে চলে গেলেন। সারা রাত ভরে তিনি 1000 রাকাত নফল নামাজ পড়লেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার রাকাত? 1000 রাকাত নফল নামাজ সারা রাত ভরে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, তিনি বললেন, তিনি বললেন বুকের নিচে নাভির নিচে হাত বাঁধা এটা সুন্নাত। তিনি আস্তে আমিন বলাকে বলে গেলেন সুন্নাত। তারাবির নামাজ 20 রাকাতকে বলে গেলেন সুন্নাত। তিনার ফতোয়া আজকে পছন্দ হয় না। আমার দেশের কিছু ভাই সাহেবদের উন্ডা পুন্ডা টুন্ডা, আমাদের ফরিদপুরের ভাষাটা টুন্ডা, উন্ডা ভান্ডা টুন্ডা, আজাইরে বাজাইরে, আজাইরে বাজাইরে, বাজারে বুঝছেন নি? বাজারে বলবি আজাইরে বাজাইরে, উন্ডা টুন্ডা, এটার ফতোয়া পছন্দ হয়। আর ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ইমাম ইব্রাহিম নখী, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ রাহমাতুল লিল আলামিন, তার উস্তাদ রব্বুল আলামিন, আল্লাহর ছাত্র আমার রাসূল, আমার প্যারা রাসূলের ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার ছাত্র ইমাম ইব্রাহিম নখী, তার ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার ফতোয়া বাদ দিয়ে আজারে বাজারে মৌলবীর ফতোয়া আমরা মানব না। কি কথা কন না কেন? ঠিক না বেঠে? আমরা তাদের দেওয়া ইসলাম বাদ দিয়ে আলোচনা দৌড়াইতেছি। বিরাট বড় শাইখে আদানি মাদানি আজহারি ফাজহারি এক একটা নাম দিয়ে বাংলাদেশে বসে গেছে, মনে করছি বিরাট বড় শাইখ ইসলামিক স্কলার। আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি, মূলের দিকে ফিরে যান। আমরা বলছি না আমাদের দিকে আসুন, আপনারা মূলের দিকে চলে যান, মূলের দিকে চলে যান। পৃথিবীর মাটি, সারা পৃথিবীর মাটি খুললো আর একজন হুজুর গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের আনতে পারবেন না। কি কথা কন না কেন? পারবেন? কাশ্মীর কেন? তো সিলসিলা, তরিকা, বায়াত এগুলো যদি বেদাতি হয় তাহলে উনরা আগে বেদাতি হয়। মাযহাবকে ফলো করে এগুলি যদি বেদাতি হয় তাহলে উনরা আগে বেদাতি হবে। আর কোন বেদাতিকে আল্লাহ ওলি বানায় না, কোন বেদাতির সাথে আল্লাহর নবী স্বপ্নে সাক্ষাৎ দেয় না, অথচ এরা হার হামেশা আল্লাহর নবীর সাথে তাদের দিদার হয়ে যাইত। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনাদেরকে সুস্থ মস্তিষ্কে বুঝে রাখতে হবে, অসুস্থ মস্তিষ্ক দিয়ে না। একবারে সুস্থতার সাথে ব্রেনটি এমন ভাবে ঢুকাবেন যে না, এটা কুসমিন কেন মিথ্যা হবে না। চিন্তা করেন, দুই মহিলাকে বাঁচানোর জন্য সারা রাত্র নফল নামাজ পড়ছে যে আল্লাহ আমিও কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন হয়ে যাব, আর এই মহিলা দুইজনও কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন হয়ে যাবে। উনি সারা রাত্র 1000 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর প্রতি তাদের কত বড় ভয় ছিল। তাহলে বলেন, মাসালার ব্যাপারে তারা কি খেয়ানত করতে পারে? কুসমিন কেন? এই জন্য আপনারা ওনাদের দিকে ফিরে থাকবেন। আজারে বাজারে কি ফতোয়া দিছে ওগুলি দেখবেন। বলতেছে কি, সৌদি আরবের মুফতি বাজে বলছে, সৌদি আরবের মুফতি বাজ, হাজার হাজার কোটি কোটি মুফতি বাজ যদি এক পাল্লায় দেন, আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর জুতা আর এক পাল্লায় দিলে ওনার জুতার ওজনের সমান হবে না। ঠিক আছে বলেন কেন? জোরে বলেন। বলে নাসিরউদ্দিন আলবানী বলছে, আরে কোটি কোটি নাসিরউদ্দিন আলবানী যদি এক পাল্লায় দেন, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহর জুতা আর এক পাল্লায় দিলে জুতার ওজনের সমান হবে না, কারণ ওনারা সাহাবীদের ছাত্র ছিল। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? কাদের ছাত্র? কথা কন না, কার ছাত্র? সাহাবীদের ছাত্র। উনি খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর সাথে কুফাতে এক কাতারে মাগরিবের নামাজ পড়ছে। খাদিমুর রাসূলের সাথে নামাজ পড়ছে। তো ওনাদেরকে এক পাল্লায় দিলে আর এই সমস্ত আজারে বাজারে আর এক
অতএব মানলে আমরা আমাদের আকাবির পূর্বতন উলামা ফুদালাদের দিকে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওদিকে নিজেকে নিসবত রাখবে, সাবধান দেখবা বলেন না। এত দলিল দেওয়ার সময় আমাদের হাতে নেই, ওদিকে ফিরে থাকবে। এই জন্য আল্লাহ কোরআনে আল্লাহ আরেকটা ফয়সালা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমারে ভয় করবা, সাথে ওয়াকুনু মাআস সাদিকিন, আমার সাদিক, আমার ওলি, আমার বন্ধু, আমার পেয়ারা, আমার মনোনীত, আমার পছন্দীয় ব্যক্তি যারা, তোমরা তাদের সোহবতে যাবা। একসাথে বলবেন না মারহাবা? ওলিদের কাছে যাইতে নির্দেশনা কি মুহাদ্দিস সাহেব হুজুরের? কার? আল্লাহ। সিফাতুল মুহাদ্দিস সাহেব হুজুরের না, সিফাতুল প্রিন্সিপাল সাহেব হুজুরের না। ফয়সালা আসমান থেকে আসছে, আসমান থেকে। অতএব আসমান থেকে যে ফয়সালা আসছে এটাই চূড়ান্ত ফয়সালা, এর বাহিরে যাবার সুযোগ আমাদের নাই। আসমানি ফয়সালা। আল্লাহকে তো ভয় করবেনই, সাথে আল্লাহকে যারা আমাদের থেকে বেশি ভয় করছে আপনারা তাদের সহমতে যাবেন। প্রিয় উপস্থিতি, কথাগুলি খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। সর্বশেষ একটা কথা, মিলাদুন নবী আজকে করে চলে গেলেন, কালকে থেকে আর মসজিদে পাওয়া যাবে না, তা হবে না। আচ্ছা বলেন তো আপনারা, রাসূল কারীম কি শুধু আমাদের একদিনের জন্য না সারা জীবনের জন্য? সারা জীবন, জীবনের পর জীবন, মরার পরে আরেকটা জীবন। সেই জীবনের নাম আলমে বারজাক, কবরের জীবন। দুনিয়ার জীবনেও রাসূল, কবরের জীবনেও রাসূল। ওই জীবন শেষ হয়ে যাওয়ার পরে আখিরাতের জীবন, সেই জীবনেও রাসূল। ওই জীবন শেষ হয়ে যাওয়ার পরে জান্নাতের আরেকটা জীবন, সেই জীবনেও আল্লাহর নবী। বলে জান্নাতে গেলে নবীর দরকার কি? প্রশ্ন রাখতে পারে যে হুজুর জান্নাতে গেলে তো চলেই গেলাম, তো জান্নাতে যাই আবার রাসূলের দরকার? হ্যাঁ, জান্নাতে যাওয়ার পরে রাসূল লাগবে। বলে কারণ কি? নবীর সুপারিশে উম্মতের মাকাম জান্নাত আল্লাহ বাড়াবে। না আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে গরিব আছে না, যা ঘরের এই মোটামুটি একটা টিনের ঘর, সে চিন্তা করে আরে আমার যদি একটা বিল্ডিং হইতো। যার বিল্ডিং হয়েছে সে আরেকটু চিন্তা করে আরে এমপি সাহেব যে ঢক ফুটিয়ে সুন্দর করিয়ে একবারে সিমেসি দিয়ে এই সৌন্দর্য মন্দ যদি বিল্ডিং বানাইছে, আমি যদি বানাইতে পারতাম। হ্যাঁ, আচ্ছা, এটা হওয়ার পরে সে আবার চিন্তা করে আরে ওই লন্ডন দেখছি না, জো বাইডেনের বাড়ি খুব সুন্দর, জো বাইডেনের বাড়ির মতো যদি একটা বাড়ি বানাইতে পারতাম। আবার এটা হওয়ার পরে চিন্তা করে হ্যাঁ, যদি না ইটালিতে, সুইজারল্যান্ডে যদি একটা বাড়ি বানাইতে পারতাম, খুব সুন্দর জায়গা। চিন্তা দেখেন, মানুষের আশা শেষ নাই, খালি আশা বাড়তে থাকে। দেখেন না, টাকা চুরি করলে 100 কোটি, আবার চিন্তা করে আরো 100 কোটি কেমনে করবো, আবার চিন্তা করে 1000 কোটি কেমনে করবো, আবার চিন্তা করে দরবেশের মতো না 60,000 কোটি কেমনে করবো। যা, এই যে আশার কোনো শেষ নেই। না মন খারাপ করেন, যার যার দল তার তার কাছে। আমি বুঝাইতেছি যে সে চিন্তা করতে পারে আমার আরো বেশি দরকার, আরো বেশি দরকার। জান্নাতে গেলে তখন খালি মন চাইবে আরে এই এটার চাইতে যদি আরেকটু হইতাম, এর চাইতে যদি আরেকটু বেশি হইতো, তখন একটা আফসোস থাকবে। দুনিয়াতে যদি বেশি নামাজ পড়তাম তাহলে আরো উপরেরটা পাইতাম, যদি দুনিয়াতে আরো বেশি রোজা রাখতাম তাহলে আরো উপরেরটা পাইতাম, দুনিয়াতে যদি আরো দান সৎকার করতাম তাহলে আরো উপরটা পাইতাম। ওই বেহেশতের ভিতরে তখন আল্লাহ রাসূলের সুপারিশের আশায় থাকবে। যদি আমার রাসূল বলে দেয় তাহলে আল্লাহ আমার উপরের তলা দিবে। না হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই সময় আল্লাহ রাসূলের দস্তখত ছাড়া কেউ উপরের তলা পাবে না। জান্নাতে রাসূল লাগবে নি, দুনিয়াতে লাগবে নি, কবরে লাগবে নি, হাসরে লাগবে নি। এই জন্য আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সব জগতের রহমত বানাইয়া আপনারে দুনিয়াতে পাঠাইছি। আপনাকে যে মানবে, আপনার আদর্শ যে অনুসরণ করবে, আপনার
জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দিব।